দেখো, পুলিশের তরফ থেকে বড়দিন এবং তার প্রাক্কালে বিশেষ নিরাপত্তা নেওয়া হচ্ছে, সে খবর আমরা আগেও দেখিয়েছি। তবে এবার ট্রাফিকের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশিকা নেওয়া হচ্ছে। তার কারণ পার্ক স্ট্রিট সংলগ্ন যে রাস্তা বা পার্ক স্ট্রিটের অ্যালান পার্ক সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তাতে কিন্তু বড়দিনের প্রাক্কাল এবং বড়দিনের দিন প্রচুর মানুষের একটা জনসমাগম হয়। তার কারণে বিশেষ করে যে আলোকসজ্জা রয়েছে সেই আলোকসজ্জা দেখতে এবং অ্যালান পার্ক দর্শন করতে। দেখো, ক্রিসমাস উপলক্ষে প্রি ক্রিসমাস অর্থাৎ আজ বিকেল থেকেই কিন্তু, এখন ঘড়িতে প্রায় 4টে বেজে গিয়েছে, আজ বিকেল 4টে থেকেই কিন্তু যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে পার্ক স্ট্রিট এবং পার্ক স্ট্রিট সংলগ্ন রাস্তায়। বিশেষ করে ক্যামাক স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট হয়ে যে রাস্তা ময়দানের দিকে আসছে, সেই রাস্তা কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শুধু সেটাই নয়, একই সাথে ক্যামাক স্ট্রিট, এজেসি বোস রোড সহ একাধিক রাস্তাকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে আজ বিকেল 4টে থেকে আগামীকাল ভোর 4টে পর্যন্ত। এছাড়াও কলকাতা পুলিশের তরফ থেকে বেশ কিছু বিজ্ঞপ্তি দিয়ে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের যে নির্দেশিকা, সেই নির্দেশিকা দেওয়া হয়েছে। যেটা কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ট্রাফিকের সূত্রে, যে বিকেলের পর থেকেই পার্ক স্ট্রিট, ময়দান, ধর্মতলা চত্বরে ভিড় বাড়বে মানুষের। তা মাথায় রেখে ইতিমধ্যেই একদিকে যেমন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, ওয়াচ টাওয়ারের ব্যবস্থা নেওয়া হচ্ছে, একই সাথে পার্ক স্ট্রিট এবং পার্ক স্ট্রিট সংলগ্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী 24শে ডিসেম্বর বিকেল 4টের পর থেকে পার্ক স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে, যা আগামী 25শে ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ভোর 4টে পর্যন্ত চলবে। শুধু পার্ক স্ট্রিট নয়, ময়দানমুখী রাস্তায় পণ্যবাহী গাড়ি বা যানবাহন যেগুলি রয়েছে সেগুলিও নিয়ন্ত্রণ করা হবে। তবে পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণ কতক্ষণ চলবে তা সম্পূর্ণ ডিসি ট্রাফিকের উপর নির্ভর করবে বলে জানানো হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। তবে লালবাজার এই বছর যেটা মনে করছে, যে শুধু পার্ক স্ট্রিট এলাকা নয়, তার সংলগ্ন যে রাস্তাগুলি রয়েছে সেগুলিতেও ভিড় হবে মানুষের, কারণ একাধিক চার্চ রয়েছে, সেই চার্চেও মানুষ যাবেন ক্রিসমাস উৎসব পালন করতে বা যিশুর কাছে প্রার্থনা করতে, ভগবান যিশুর কাছে। ফলে ভিড়ের কথা মাথায় রেখে এজেসি বসু রোড, স্ট্যান্ড রোড কিংবা ধর্মতলা থেকে একাধিক দিকে যানবাহনগুলিকে ঘুরিয়ে দেওয়া হতে পারে বা নিয়ন্ত্রণ করা হবে। বিকল্প পথের ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে মিডলসন স্ট্রিট, হোচিমিন সরণি, লিটল রাসেল স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলি ওয়ান ওয়ে থাকবে, অর্থাৎ যে রাস্তাগুলি টু ওয়ে থাকে, যাওয়া এবং আসা হয়, সেই রাস্তাগুলিকে ওয়ান ওয়ে করে দেওয়া হবে। তালিকায় থাকছে ক্যামাক স্ট্রিট। অন্যদিকে পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছে এমন রাস্তা যেমন রয়েড এবং ফ্রি স্কুল স্ট্রিট যে ক্রসিং, সেই ক্রসিং বন্ধ থাকছে, অর্থাৎ এই ক্রসিং থেকে পার্ক স্ট্রিটের দিকে কোনো গাড়ি কিন্তু যাবে না। এছাড়াও একাধিক রাস্তা নো পার্কিং জোন হিসেবেও চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেও পুলিশের তরফ থেকে সেই নোটিশও দেওয়া হয়েছে, যে যার মধ্যে রয়েছে ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, পার্ক স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিটের মতো একাধিক রাস্তা। অন্যদিকে পার্ক স্ট্রিট সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে, সেই এলাকাগুলিতেও কড়া নিরাপত্তা মোতায়েন করা হচ্ছে। পুলিশের তরফ থেকে যে নির্দেশিকা আসছে তাতে দেখা যাচ্ছে এজেসি বোস রোড অ্যান্ড চৌরঙ্গি রোড ক্রসিং টুয়ার্ডস নর্থ, সেগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ ইতিমধ্যে শুরু হয়েছে। এছাড়াও রেড রোড, মেয়র রোড, ক্যাথিড্রাল রোড অ্যান্ড কুইন্স ওয়ে, চৌরঙ্গি রোড, এসপ্লানেড ক্রসিং, এই সমস্ত রাস্তাগুলিতে কিন্তু আজ বিকেল থেকে যান চলাচল নিয়ন্ত্রণ শুরু হচ্ছে।